সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। পুলিশ আর আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকেরা মিলে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে বিক্ষোভকারীদের উপর হামলা চালিয়েছিল। যুবলীগ ছাত্রলীগের ক্যাডাররাও অংশ নেয় গণহত্যায়। জাতিসংঘের প্রতিবেদনে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। বিক্ষোভকারীদের দমনে পূর্ব পরিকল্পিতভাবে এসব ঘটনা হয়েছে বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে লাভজনক বাণিজ্য চুক্তি সম্পর্কে আলোচনা হয়েছে। এদিকে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে সাফ জানিয়েছেন ট্রাম্প। জাতীয় নির্বাচনের আগে কেন স্থানীয় নির্বাচন হবে এমন প্রশ্ন তুলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিরাজনীতিকরণের কারণে গণতন্ত্র আজ ভঙ্গুর হয়ে গেছে। এদিকে বিভিন্ন রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গাজীপুরে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হলো দেশের বৃহত্তম জুমার নামাজ। শুক্রবার দুপুর 1টায় শুরু হয় খুতবা, এরপর নামাজ 1টা 50 মিনিটে শুরু হয়ে 1টা 55 মিনিটে শেষ হয়। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র শবে বরাত আজ সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে দিনটি। হিজরি সালের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। দিনটি উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি ঘোষণা করল আইসিসি। গত আসরের চেয়ে 53% বেড়ে এবারে মোট অর্থ পুরস্কার $6.9 মিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় 80 কোটিরও বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি $2.24 মিলিয়ন পাবে চ্যাম্পিয়ন্স দল, এরপর $1.12 মিলিয়ন পাবে রানার আপ দল। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।